السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله
من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য আব্দুল মুবিন ভাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, অকাট্য সংশয়মুক্ত অব্যর্থ শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তন উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি তখনই হৃদয়ে পিঠে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে রহমতের পাক শিশির। চেতনায়, বিশ্বাসে, ভাবে, অনুভবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এই কালাম। এখন তারই শানে নিবেদিত একটি নাত পরিবেশন করবেন আমাদের অত্র জামিয়ার ইবতেদাইয়া জামাতের ছাত্র মোহাম্মদ সফওয়ান। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सुबह अज़ल से शम्अ हिदायत शामिअ बद तक क़ातिअ ज़ुल्मत। सुबह अज़ल से शम्अ हिदायत शामिअ बद तक क़ातिअ ज़ुल्मत। जिस पर आकर ख़त्म रिसालत, जिस पर आकर ख़त्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়ায়ে ফিতরত রহমত আলম চশমায়ে উলফত মুহসিন আজম জলওয়ায়ে ফিতরত রহমত আলম চশমায়ে উলফত মুহসিন আজম पैकर शफ़क़त ख़ल्क़ मुजासम पैकर शफ़क़त ख़ल्क़ मुजासम सबके वाले सबके हमदम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम हम ये मोहब्बत जिसने जलाई रस्म ग़ुलामी जिसने मिटाई हम ये मोहब्बत जिसने जलाई रस्म ग़ुलामी जिसने मिटाई मदह सारा है जिसके खुदाई मदह सारा है जिसके खुदाई दर्द कदर मा ज़ख्म का मरहम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम माने कुल का नक्श अव्वल पैरे सरापा फर्ग मुसलसल जिस पे हुआ है दीन मुकम्मल जिस पे हुआ है दीन मुकम्मल फ़ख्र रसूल रहबर आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम 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 सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মাশাআল্লাহ, কতই না সুন্দর কণ্ঠে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলাম। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কেউ পূর্ণ মুমিন হতে পারে না। রব্বে কারীম আমাদেরকে তার প্রকৃত অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুরের ঝংকার তুলে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সিয়াম ভাইকে জানাচ্ছি গুচ্ছ গুচ্ছ গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ধ্বংস অবধি যত মানুষ এই পৃথিবীতে আগমন করবেন তাদের সকলেরই একমাত্র নবী ও আদর্শ হবেন হযরত রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের আদর্শকে সমুন্নত, শাশ্বত ও প্রতিষ্ঠিত করতে প্রয়োজন সংঘবদ্ধ প্রয়াস, নিঃশর্ত সমর্পণ আর আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আর দেরি নয়, চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগীদের নাম। আরবিতে যারা প্রতিযোগিতা দিবেন তারা হলেন শরহে বেকায়া জামাতের ছাত্র মোহাম্মদ সাদের হোসেন, কাফিয়া জামাতের ছাত্র মোহাম্মদ ইকবাল হোসেন, নাহবি মীর জামাতের ছাত্র মোহাম্মদ মাহতাব হাসান। বাংলাতে যারা প্রতিযোগিতা দিবেন ভাই মোহাম্মদ
তানভীর আহমদ সিয়াম, কাফিয়া জামাতের মোহাম্মদ ইকবাল হোসেন, সরফ জামাতের মোহাম্মদ তানজিমুল ইসলাম এবং ইবতেদাইয়া জামাতের মোহাম্মদ মাহতাব। উর্দুতে যিনি প্রতিযোগিতা দিবেন ইবতেদাইয়া জামাতের মোহাম্মদ ওমর ফারুক। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথমই আমাদের সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী ভাই মোহাম্মদ তানভীর আহমদ সিয়াম। শরহে বিকায়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ তানভীর আহমদ সিয়াম। তার বিষয়বস্তু হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। পরবর্তীতে প্রস্তুত থাকবেন ইবতেদাইয়া জামাতের মোহাম্মদ মাহতাব হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাবারাকা ফি কালামিহিল মাজিদ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার আল কাসিম ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে দ্বীনের ধারক বাহক একজাক তরুণ পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের হয়তো জানা আছে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই তিনটি রাষ্ট্র মিলে ইতিহাসের পাতায় এক রাষ্ট্রে পরিণত ছিল। 1602 খ্রিস্টাব্দে ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশের মহামূল্যবান সম্পদের উপর লোলুপ দৃষ্টি নিয়ে 7 সমুদ্র 13 নদীর সীমানা পাড়ি দিয়ে বণিকের বেশে এসেছিল। 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে বিশ্বাসঘাতক মির্জাফর, রাজবল্লভ, খুশরি বেগমের বিশ্বাসঘাতকতায় বাংলার বিহার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা এই উপমহাদেশে নিজেদের ক্ষমতার মসনদ বসায়। এরপর থেকেই শুরু করে দেয় শাসনের নামে ওদের নির্যাতন আর এই উপমহাদেশের সম্পদ চুরির মহোৎসব, যার ইতিহাস হয়তো আমাদের সকলেরই জানা আছে। সময়ের নিষ্ঠুরতায় কেটে যায় 190টি বছর। শামেলি, বালাকুট, রেশমি রুমাল তথা রক্তপ্রান্তর পেরিয়ে লক্ষ লক্ষ শহীদ জনের অশ্রু বন্যা জড়িয়ে 1947 সালে এই উপমহাদেশ ব্রিটিশদের কালো থাবা থেকে মুক্তি পায়। মুহতারাম হাজিরিন, সেই 1947 সালেই বিশাল ভারত সাম্রাজ্য ভেঙে দুই ভাগে বিভক্ত হওয়ার সময় শত শত মাইলের বিশাল ফারাক থাকা সত্ত্বেও আমরা পাকিস্তানের ভাগে পড়ি। পশ্চিম ও পূর্ব পাকিস্তান মিলে গঠন করা হয় একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, যেখানে জয় হবে সকল স্বপ্নের, কুকিলের হাহাকার নয়, ভালোবাসায় জেগে উঠবে প্রতিটি প্রহর। ভ্রাতৃত্ব আর নহত্ববোধে মৌ করবে দুই পাকিস্তানের সুবিস্তৃত আঙ্গিনা। ব্রিটিশ শাসিত দীর্ঘদিনের পুরামাটি আবার সবুজ শ্যামল হয়ে উঠবে। এক পতাকা, এক মানচিত্রে মাথা রেখে কাটিয়ে দিব যুগের পর যুগ। কিন্তু না, কিছুদিন যেতে না যেতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর সংঘাত চরম আকার ধারণ করে। ধর্ম হাসিলের অভ্যন্তরে স্বার্থ হাসিলের ন্যাক্কারজনক খেলায় মেতে উঠে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দগণ। এমনকি আমাদের মাতৃভাষার জন্য 1952 সালে কেড়ে নিয়েছে অসংখ্য মায়ের সন্তান। কিন্তু এভাবে আর কতদিন চলে যায়? অত্যাচারের মাত্রা আর লাঞ্ছনার গ্লানি সইতে সইতে এই জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ফুঁসে ওঠে। প্রিয় এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধারা 11টি সেক্টরে বিভক্ত হয়ে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় এদেশের স্বাধীনতা। 1947 থেকে 1971 দীর্ঘ 24 বছরের ব্যবধানে বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে আরেকটি নতুন রাষ্ট্রের আরেকটি নতুন পতাকার।
মুহতারাম হাজিরিন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীন প্রত্যাশা ছিল দিগন্ত প্রসরী। জাতি হিসেবে আমরা আসীন হব শ্রেষ্ঠত্বের আসনে। সম্ভাবনার সুবিশাল হাতছানি আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল সেই বিরহ বেদনার ক্ষত। লাখো সন্তান হারাবার পাহাড় সম কষ্ট, ভুলে গিয়েছিলাম স্বজন হারানোর কলজে ফাটা বেদনা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীন জমিনে রোপণ করেছিলাম লাখো প্রত্যাশার চারা বৃক্ষ। কিন্তু না না, সেই স্বপ্ন, সেই প্রত্যাশা রাতের আধারে জোনাকিরা আলো জানানোর পূর্বেই দিগন্তে মিলে যায়। আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশার বাঁকা চাঁদকে ক্ষত বিক্ষত করেছে এই দেশের রাত জাগা শকুনেরা। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যাশা করেছিলাম একটি মাত্র সুন্দর ভূখণ্ডের, কিন্তু আমরা কি তা পেয়েছি? পাইনি। আমরা তো একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে পেতে চেয়েছিলাম, কিন্তু আমরা কি পেয়েছি? পাইনি। আমরা আমাদের এই দেশকে স্বপ্নের মতো সাজাতে চেয়েছিলাম, কিন্তু আমরা পাইনি। ৭১ স্বাধীনের সেই দীর্ঘদিনের পর শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতৃত্বের কিছু হিংস্রদের কারণে আমাদের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দুর্নীতি বলে সাব্যস্ত হয়, এবং কি আমাদের বাংলাদেশের সম্পদ বাহিরের রাষ্ট্রে প্রচার করা হয়। আমাদের সম্পদকে লুটে খেয়েছে এই দেশের রাতজাগা শকুনেরা। মুহতারাম হাজিরিন, স্মরণ করে দিতে চাই এবং সাহসী উচ্চারণে এই কথা বলতে চাই, যারা এই বাংলার মাটিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চাচ্ছ, তাদেরকে স্মরণ করে দিতে চাই 1947 সালের কথা। আমরা এদেশ থেকে ইংরেজদের তাড়িয়েছি। স্মরণ করে দিতে চাই 1971-এর কথা। আমরা এদেশ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে প্রতারিত করেছি। স্মরণ করে দিতে চাই 2024-এর 5 আগস্টের কথা। এদেশ থেকে আমরা হাসিনাকে তাড়িয়েছি। সুতরাং অতীতের প্রতি দৃষ্টি রেখে বলতে চাই, যারা এই দেশকে ধর্ম নিরপেক্ষতার ঘাঁটিতে রূপান্তরিত করতে চাচ্ছ, তাদেরকে স্মরণ করে দিতে চাই 1971 সালে যারা এই মাটিকে মুক্ত আর স্বাধীন করার জন্য যে সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, আজকের স্বাধীনতার 53 বছর পর এসে সেই সন্তানেরা হারিয়ে যায়নি। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আরো একটি 71 কায়েম করার জন্য এদেশের লক্ষ লক্ষ যুবক প্রস্তুত। তবু এদেশের মাটিতে জাতীয় আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সেই অপার বিজিতময় কাফেলায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে প্রতিযোগিতা নিয়ে মঞ্চে আসছেন, বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ইবতেদাইয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহতাবুদ্দিন। ইবতেদাইয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহতাবুদ্দিন, তার বিষয়বস্তু হলো আদর্শ জীবন গঠনে সময়ের মূল্যায়ন। তারপর প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ ইকবাল হোসেন, কাফিয়া জামাতের ভাই মোহাম্মদ ইকবাল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. সদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষা জামিয়াতুল লতিফ কর্তৃক আয়োজিত আল কাসিম ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি মুহতারাম আসাতিজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন স্থান থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বক্তৃতা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার মনোনীত ধর্ম ও তার পছন্দনীয় শিক্ষা ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি আজকের এই বক্তৃতা সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানব যার সুন্নত ও আদর্শের মধ্যে রয়েছে উভয় জগতের সফলতা ও কামিয়াবি। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আদর্শ জীবন গঠনের সময়ের মূল্য। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সময় মানুষের একটি অমূল্য সম্পদ। সময়কে কাজে লাগালে মানুষের সম্মান বাড়ে, মানুষ জ্ঞানে ও গুণে বড় হয়। কারণ সময়কে ভালো কাজে লাগালে মানুষের জীবন হয় উন্নত, আর খারাপ কাজে লাগালে মানুষের জীবন হয় ব্যর্থ। প্রিয় সুধী, সময় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। সময়ের গুরুত্বের কারণে আল্লাহ তাআলার কসম খেয়েছেন এবং বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, পৃথিবীতে যারা সময়কে মূল্যায়ন করেছেন তারাই আজ আমাদের পূর্বসূরি, তারাই আমাদের পূর্বপুরুষ। তাই তো কবি আকাবিরদের শানে বলেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিগাল মাজামিআ। তারাই আমাদের উত্তরসূরি, যাদের নিয়ে আমরা গর্ব করি, দেখাও পারলে তাদের জুরি। বন্ধুরা আমার, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে এবং মূল্যায়ন করতে অনেক তাকিদ দিয়েছেন। এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন যে কিয়ামতের দিন প্রতিটি মানুষকেই সময়ের হিসাব দিতে হবে। তিনি আরো বলেন, কিয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সামনে আগাতে পারবে না। প্রথমত, সে তার জীবন কোন কাজে ব্যয় করেছে। দ্বিতীয়ত, তার যৌবনকাল সে কোথায় ক্ষয় করেছে। তৃতীয়ত, তার অর্জিত জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা। চতুর্থত, তার সম্পদ সে কোথা থেকে আয় করেছে এবং কোথায় ব্যয় করেছে। প্রিয় উপস্থিতি, খোদা বিরুদ্ধের জীবন আর মূর্খদের জীবন এক নয়। কারণ মূর্খরা যেভাবে খুশি সেভাবেই চলতে পারে, কিন্তু খোদাভীরু ব্যক্তি নিজ মন মতো চলতে পারে না, নিজ ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সময়কে সম্মান করতে হবে, সময়ের সৎ ব্যবহার করতে হবে, সময়কে ভালো কাজে লাগাতে হবে। তাহলেই আমাদের জীবন হবে আদর্শ জীবন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন কাফিয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ ইকবাল হুসাইন। কাফিয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ ইকবাল হুসাইন, তার বিষয়বস্তু হলো ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বনাম ইসলাম। পরবর্তীতে প্রস্তুত থাকবেন শরফ জামাতের ভাই মোহাম্মদ তানজিমুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الكفر ملة واحدة، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল কাসিম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত
আজকের এই বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত প্রিয় সুধী মণ্ডলী, সবাইকে জানাই আমার অন্তরের গহীন থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বনাম ইসলাম। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এ নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা চালাবো। প্রিয় উপস্থিতি, সবার আগেই আমাদেরকে জানতে হবে, প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বের একটি আলোচ্য ও রাজনৈতিক স্লোগান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। বর্তমান বিশ্বের অনেক রাজনীতিবিদরা বলে থাকেন যে সঠিক রাজনীতি গঠন করার জন্য ধর্মনিরপেক্ষতার কোনো বিকল্প নেই। তাই সর্বপ্রথম জাতীয়তাবাদের পূর্বে আমাদেরকে ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করা দরকার। প্রিয় বন্ধুরা আমার, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষতা মূলত কি। ধর্মনিরপেক্ষতা হলো এমন একটি আন্দোলন যা সমাজকে পরকাল বিমুখ করে বাহ্যিক জগতের দিকে চালিয়ে নিয়ে যেতে চায়। তাই তাদের মূল থিওরি হচ্ছে যে বাহ্যিক জগতের শিক্ষা, সংস্কৃতি, শিক্ষানীতি নির্বিশেষে সব কিছুর ভিতরে ধর্মকে বর্জন করতে হবে। বর্তমান বিশ্বের অনেক রাজনীতিবিদরা নিজেদের কর্মক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাকে হাতিয়ার বানিয়ে নিয়েছেন। আবার অনেকে তো সংসদ ভবনে বসে দৃষ্টতা দেখিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করে গিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা তাকে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মদিনায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করে যাননি, বরং তিনি ইসলামের শাসিত বিধান অনুযায়ী মদিনার ইহুদি ও পত্তলিকদেরকে জিম্মিয়াতের ভিত্তিতে নিরাপত্তা দিয়েছিলেন। এটাকে ধর্মনিরপেক্ষতা বা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তাই আমরা তাকে আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি বাংলার এই জমিনে আবার কেউ এরূপ দৃশ্যতা এখন সাহসিকতা দেখায়, তাহলে বাংলার এই তাওহীদি জনতা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন ইতিহাসের দিকে। সর্বপ্রথম স্বতন্ত্রভাবে সামাজিক ও রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা মতবাদ আত্মপ্রকাশ করেছিল ঊনবিংশ শতাব্দীতে। সর্বপ্রথম মুসলিম বিশ্বের মাঝে কামাল পাশার নেতৃত্বে তুরস্কের তুর্কি খেলাফতকে ধ্বংস করার মাধ্যমে প্রতিষ্ঠা পায় ধর্মনিরপেক্ষতা। প্রিয় উপস্থিতি, এ ছিল ধর্মনিরপেক্ষতার ইতিহাস। এবার আসুন আমরা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করে দেখি। জাতীয়তাবাদ মূলত কি? জাতীয়তাবাদ এটাও পাশ্চাত্যদের একটা আবিষ্কারের ওই ফসল। কেন জাতীয়তাবাদ বলতে বোঝায় ধর্ম, রক্ত, বর্ণ নির্বিশেষে সব কিছুর ভিতরে জাতীয় ঐক্য গড়ে তোলা, যার ভিতরে বিশেষ করে ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না, যা আমার ইসলামের পরিপূর্ণ সাংঘর্ষিক। প্রিয় উপস্থিতি, জাতীয়তাবাদ এটা ইসলামের যুগ যুগ ধরে গড়ে আসা ঐক্যের জন্য একটা মহাশক্তিশালী অস্ত্র। কেন তার বাস্তব প্রমাণ হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় ব্রিটিশদের এক সামরিক অফিসার গোটা আরব বিশ্বের মাঝে এসে ধর্মনিরপেক্ষতার স্লোগান ছড়িয়ে দেয়। তাই ফলশ্রুতিতে ইসলামের সর্বশেষ শক্তি তুর্কি খেলাফত খণ্ডে খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। আবারও আরব ও মধ্যপ্রাচ্যের রাজ্যগুলো ইউরোপীয় পরাশক্তির খেলার পুতুলে পরিণত হয়। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা বাস্তবতার নিরিখে ধর্মনিরপেক্ষতা কি সেটা মেপে দেখি। আমাদের বাংলাদেশের বিশিষ্ট একজন লেখক বলেন যে ধর্মনিরপেক্ষতা মূলত কিছুই নয়, বরং ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে পাশ্চাত্যবিদরা আজকে ইসলামকে ধ্বংস করার জন্য ঢালাওভাবে নেমে পড়ে লেগেছে, যা আমরা বাংলাদেশ ও ভারতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই। প্রিয় উপস্থিতি, এই দুই দেশের মাঝে ধর্মনিরপেক্ষতা আছে বলে বলা হয়ে থাকে, কিন্তু আমরা বাস্তবতা তালাশ করলে দেখতে পাই বিগত 50 বছরে লক্ষাধিক সাম্প্রদায়িক মুসলমানদেরকে নিধন করানো হয়। বাংলাদেশ সরকার কর্তৃক ইসলাম ও মুসলমানদের উপর চলে যত্র যত্র নির্যাতন, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা উঠিয়ে দেওয়া, ইসলাম বিরোধী নীতিবেলা, ইসলাম বিরোধী রাজনীতি সহকারে পুরো বাংলার মাঝখানে হিন্দুয়ানি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়। প্রিয় উপস্থিতি, যদি ধর্মনিরপেক্ষতা কোনো ধর্মকে না মানাই হতো, তাহলে কেন আজকে পুরো বাংলার মাঝখানে হিন্দুয়ানি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে? তার কারণ একটাই, যে আজকে গোটা মুসলিম বিশ্ব নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে গিয়েছে কি ছিল তাদের সার্বভৌমত্ব, ভুলে গিয়েছে কি ছিল তাদের পূর্বসূরীদের বীরত্ব। তাই এখন এই প্রত্যয় গ্রহণ করার সময় এসেছে, আর নয় বসে থাকার। এখন এই সংগ্রামী হতে হবে। প্রিয় উপস্থিতি, এখন এই সমাজকে গঠন করতে শিখতে হবে। তাই আর নয় ধর্মনিরপেক্ষতার বিষাক্ত অভিশাপ এখন থেকে ইসলামী খেলাফতের সংকলন করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সোনালী ইতিহাস ফিরিয়ে পেয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন সরফ জামাতের ছাত্র ভাই মোহাম্মদ তানজিমুল ইসলাম। সরফ জামাতের ছাত্র ভাই মোহাম্মদ তানজিমুল ইসলাম, তার বিষয়বস্তু হলো বিলুপ্তির পথে ইসলামী সভ্যতা ও সংস্কৃতি। পরবর্তীতে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ সাদের হোসেন, সাহেবে কায়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ সাদের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অধ্যকার জামিয়াতুল লতিফ কর্তৃক পরিচালিত আল কাসিম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারে আমার সম্মানিত ওস্তাদ বৃন্দ এবং আমার এক ঝাঁক এলএমপি পাশু ছাত্র ভাইদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত আছেন, তাই দেরি না করে আমি আমার বক্তব্যের দিকে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم وأولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এবং সংস্কৃতি নির্ভর করে একটি জাতির উন্নতি এবং অবনতির উপর। বিশ্বের মানচিত্রে যে জাতি যত উন্নত, সে জাতির শিক্ষা এবং সংস্কৃতিতে তত উন্নত। আর সেই জাতির শিক্ষা এবং সংস্কৃতি হলো সেই জাতির কথাবার্তা, আচার আচরণ, চালচলন, নীতি নৈতিকতা ইত্যাদির মাঝে। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বের সমস্ত মানুষ বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণে লিপ্ত। এই বিজাতীয় সংস্কৃতিকে পালন করতে গিয়ে আজকে জন্মদিবস পালন করা হয়। আজকাল জন্মদিবস পালন করা মুসলমানদের জন্য একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এই জন্মদিবসকে কেন্দ্র করে আজকে নারী পুরুষদের অবাধ মেলামেশা, বিভিন্ন ছবি তোলা এবং অবৈধভাবে ভিডিও করা, যা একমাত্র ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ব্যতীত কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে মৃত্যু দিবস পালন করা হয়। এই মৃত্যু দিবসকে পাশ্চাত্যের সংস্কৃতিকে অনুসরণ করে রাষ্ট্রীয় সম্মান হিসেবে নেতাদের কবরের সামনে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। আবার কপালের উপর হাত উঠিয়ে মাটিতে হাত রাখার মতো বেয়াদবি একমাত্র পাশ্চাত্যের সংস্কৃতিতে শিক্ষায় শিক্ষিত বেয়াদবদের পক্ষেই সম্ভব। বন্ধুরা, আজকে আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখুন। শিক্ষকরা পাশ্চাত্যের সংস্কৃতিকে অনুসরণ করে ছাত্রদেরকে বলে গুড মর্নিং স্টুডেন্ট, এবং ছাত্ররাও পাশ্চাত্যের সংস্কৃতিকে অনুসরণ করে শিক্ষকদেরকে বলে গুড মর্নিং টিচার। অথচ ইসলামের শিক্ষা হলো আমার রসুল তিরমিজি শরীফে 4885 নম্বর হাদিসে বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআমা ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালামিন। বেশি বেশি সালামের প্রচার করো, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা, শুধু তাই নয়, আজকে আমাদের দেশে বিশেষ দিনগুলোতে শহীদ মিনারে শহীদদের সম্মান প্রদর্শন হিসেবে পাশ্চাত্যের সংস্কৃতি শিক্ষায় শিক্ষিতরা ফুলের মহড়া দিয়ে সম্মান প্রদর্শন করে। অথচ শহীদদের প্রকৃত সম্মান হলো তাদের দিলের তামান্নাকে পূর্ণ করা। আর তাদের দিলের তামান্না ছিল এই দেশের খেটে খাওয়া মানুষ এবং অন্ন বস্ত্রহীন মানুষদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করা এবং তাদের সমস্ত হাজতগুলো পূর্ণ করা। অথচ বন্ধুরা, আজকে আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কোরআন খতম, শহীদদের জন্য কোরআন খতম করে তাদের জন্য সওয়াবের বকশিশ করা হয় না, বরঞ্চ পাশ্চাত্যের সংস্কৃতিকে অনুসরণ করে তাদেরকে ফুলের মহড়া দিয়ে সম্মান দেওয়া হয়, যা কখনোই ইসলামের সভ্যতা হতে পারে না। শুধু তাই নয় ভাই, আজকে আমাদের দেশে এই বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করে 31st ডে, ভ্যালেন্টাইন্স ডে, বাংলা নববর্ষকে পালন করা হয়। আর এই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবতীরা যেই দৃশ্য প্রদর্শন করে তা দেখে কুকুররা পর্যন্ত মাথা ঢাকতে বাধ্য হয় লজ্জায়। শুধু তাই নয় ভাই, আজকে এই দিনগুলোতে রাস্তার যুবতীরা মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি খেয়ে তারা নিজের শরীরকে একজনের জন্য বিসর্জন করে দেয়, যা একমাত্র ইহুদি খ্রিস্টানদের সেই পাশ্চাত্যের পরাশক্তিদেরই কালচার হতে পারে, কোনো মুসলমানদের কালচার কোশ্চিনকালেও হতে পারে না, ঠিক কিনা? শুধু তাই নয় ভাই, সুতরাং মুহতারামে হাজিরিন, স্মরণ করে দিয়ে বলতে চাই, এই দেশে যারা পাশ্চাত্যের সংস্কৃতিকে অনুসরণ করে এই দেশটিকে একটা ইসলাম কেন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে, আর মুসলমানদের সংস্কৃতিকে বিলুপ্ত করার জন্য যারা ষড়যন্ত্রে মেতে আছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ইংরেজদের কথা, যারা
প্রতারিত হয়েছিল এই দেশের ইসলাম সংস্কৃতিকে এবং মুসলমানদের তাহজিব তামাদ্দুন এবং সংস্কৃতি সভ্যতাকে বিলুপ্ত করার জন্য। এই দেশের সূর্য সন্তানরা যেভাবে তাদেরকে ঝাড়ু পেটা করে এই দেশের 713 নদীর পারে পাঠিয়ে দিয়েছিল, এই দেশে যদি আবার পুনরায় ইসলামের সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে এই দেশের বাংলার 64 জেলার সমস্ত ওলামায়ে কেরাম এবং আমার সমস্ত তাওহীদি জনতা তারা কখনোই মেনে নেবে না। যদি প্রয়োজন হয় আবার আমাদের পূর্বের আকাবিরদের মতো, আমাদের পূর্বের আকাবিররা যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে যে এই দেশের কোনো ইসলামের উপর হাত তুললে বা এই দেশে যদি কোনো সংস্কৃতি সভ্যতার উপর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে যেভাবে তারা রক্ত দিয়েছে তাহলে আমরাও পুনরায় আরেকবার দরকার হলে তাদের মতো রক্ত দিয়ে এই দেশের থেকে তাদের ষড়যন্ত্রকে বিলুপ্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أيها الحفل البهيج، الآن يلقي عليكم خطبة وجيزة أخونا الفاضل صادر حسين، أخونا الفاضل صادر حسين، وموضوعه حب الوطن في الإسلام، وموضوعه حب الوطن في الإسلام، فليتقبل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المنعم علينا بالأمن والاستقرار، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الغفار، وأشهد أن محمدًا عبده ورسوله النبي المختار. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه من المهاجرين والأنصار. أما بعد، سيد رئيس الجلسة، أعضاء لجنة التحكيم الأفاضل وضيوفنا المكرمين، وإخواتي في الله، أهنئكم من صميم قلبي وقرار بالي. ولقد علمتم أن الموضوع المعين لهذه الحفلة هي حب الوطن في الإسلام. سأسعى أن ألقي بين أيديكم في هذا الموضوع بمشيئة الله جل وعلا. أصدقائي البراعم، من أثمن الأشياء عند أهل الفطر السليمة حب البلاد التي ولدوا فيها وعاشوا على ثراها وأكلوا من خيرات الله جل وعلا فيها. وإن هذه الحقيقة قد أقرتها شريعة الإسلام وأحاطتها بحقوق وواجبات رعاية لمصالح الدين والدنيا معا. فقد اقترن حب البلاد والديار عند الإنسان بحب النفس، كما هو وصف القرآن العظيم. يقول جل وعلا: ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو يخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم. قال ابن العربي رحمه الله عند قصة موسى عليه الصلاة والسلام ورجوعه بأهله: وفي الرجوع إلى الأوطان تقتحم الأغوار وترتكب الأخطار وتعلل الخواطر. وفي قضية حب الديار والبلاد يخاطب النبي صلى الله عليه وسلم مكة المكرمة، يخاطبها بحزن وشوق فيقول: ما أطيبك من بلد وما أحبك إلي، ولولا أن قومك أخرجوني منك ما سكنت غيرك. فيا أصحابي، وعندما أراد الله جل وعلا له الهجرة إلى المدينة المنورة وعاش في أرضها وأقام وتنورت برسالته، قال صلى الله عليه وسلم معبرا عن كونها بلدا أصبحت مقر إقامته: اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد. وفي وصف خيرة خلق الله بعد الرسل واصف الصحابة المهاجرين من مكة المكرمة إلى المدينة المنورة
للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. زملائي وسادتي، من أعظم نعم الله على العبد استقراره في بلده آمنا على نفسه وأهله، عابدا ربه مطيعا لخالقه. يقول صلى الله عليه وسلم: من أصبح منكم آمنا في سربه ومعافا في جسده وعنده قوت يومه فكأنما حيزت له الدنيا. معاشر المسلمين، إن حب الديار في الإسلام يعني الالتزام بقيم فاضلة ومبادئ زاكية. إنه يعني التعاون على جلب على خير وصلاح للبلاد وأهلها، ودفع كل فساد وعناء عن الدار وساكنيها. يقول جل وعلا: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. إن حب البلاد يقضي بأن يعيش كل فرد مع إخوانه في بلاده بمحبة وتواد وتراحم وتواطف، استجابة لقوله: إنما المؤمنون إخوة. فيا أيها المسلمون، إن حب للبلاد الذي يبعث على التواصي بالبر والتقوى والتناصح على ما فيه خير الديار وإعمار الدار. يقول جل وعلا: إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ورسولنا صلى الله عليه وسلم يقول: الدين النصيحة. قالها ثلاثا. قال الصحابة: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولأئمة المسلمين وعماتهم. فيا أحبائي، إنه الحب للبلاد الذي يقتضي الدفاع عن دينها وعن منهجها وثوابتها، والدفاع عن أرضها ومقدراتها، كل حسب طاقته وقدرته ومسؤوليته. وإلى ذلك يشير القرآن الكريم: ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم. وإلى هذه الحقيقة يهدف قوله صلى الله عليه وسلم: من قتل دون ماله فهو شهيد، ومن قتل دون أهله فهو شهيد، ومن قتل دون دينه فهو شهيد، ومن قتل دون نفسه فهو شهيد. إنه الحب للبلاد الذي يلزم أفراد المجتمع أن يتصدقوا لكل مخطط ينال من مقدرات البلاد ومصالحها الدينية والدنيوية معا. قال صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. عباد المسلمين، حب المسلم لدياره أن يجعله ملزما بأن يحب لبلاده وبلادها وأهلها ما يحب لنفسه، وأن يرعى مصالحها كما يرعى مصالحه الخاصة ومنافعه الذاتية. يقول صلى الله عليه وسلم: لا يؤمن حتى يحب لأخيه ما يحب لنفسه. عباد الله، ومن حق البلاد علينا التعاون مع من والله الله أمر سياسة البلاد بالعمل الصادق معهم في الظاهر والباطن، وأن نعلم أن طاعتهم في غير معصية واجب من واجبات الشريعة الإسلامية، وأن يحرص كل منا على لم اللحمة ووحدة الصف وجمع الكلمة، وأن يكون الجميع مجندين لحماية البلاد وأهلها، يهدف للإضرار والإفساد. فاتقوا الله جل وعلا وقوموا بواجبكم نحو بلادكم، يتحقق الأمن والاستقرار. وفق الله الجميع لما يحبه ويرضى، وصلى الله وسلم على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا جزيلا
الأخ صادر حسين. الآن يلقي عليكم خطبة وجيزة أخونا الفاضل محتاب حسين، وموضوعه العلم، ويستعد بعده عمر فاروق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فضل العلماء على سائر الناس بمعرفة علومه وكشف أنواره، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم، وعلى آله وأصحابه الذين سبقوا فضلا وعلما. أما بعد، قال الله تعالى في مصحفه الكريم: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. أيها الإخوة في الله، إني أريد أن ألقي أمامكم خطابة بتوفيق الله تعالى على فضيلة العلم وأهميته. فاعلموا أولا ما هو العلم وما حقيقته. فإن العلم لغة الإدراك والدراية، وفي اصطلاحه هو إدراك المجهولات ومعرفة المشكلات، وهو قوة مميزة بين الحق والباطل والخير والشر والمعروف والمنكر. أيها الحاضرون، قد جرى في عصرنا الحاضر علوم كثيرة مما يتعلق بالدنيا من علم الطب والهندسة والسياسة والجغرافية والحساب وغير ذلك، وليست هذه العلوم من خاصة البشرية، فإنها يشمل فيها الإنسان والأنعام والطير والسمك والنملة والنحل وغير ذلك من الحيوانات، ولا ننكر فضلها مطلقا، فإن أمور الدنيا تحصل بها. وقد قال رسول الله صلى الله عليه وسلم في موضع: أنتم أعلم مني بأمور دنياكم. أيها الأصدقاء، لكن هذه العلوم ليست موضوع اليوم، إنما موضوعي هو علم الدين الذي يشتمل على علوم القرآن والأحاديث النبوية وما يتعلق بها، وهو مختص بالإنسانية، وبه فضل الله بني آدم على الملائكة، ولأنه وسيلة إلى التقوى الذي يستحق المرء به الكرامة عند الله تعالى والسعادة الأبدية. فقد قال الله تعالى في مصحفه الكريم: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الشاعر: تفقه فإن الفقه أفضل قائد إلى البر والتقوى وأعدل قاصد، والأعلم الهادي إلى سنن الهدى، والحسن ينجي من جميع الشدائد، فإن فقيها واحدا متورعا أشد على الشيطان من 1000 آبد. أيها الأحباء، وإن لهذا العلم أهمية بالغة لا نهاية لها ولا حد لها، وبهذا العلم تحصل معرفة الله تعالى، ويعلم به خير الأمور وشرها، والفرق بين الحلال والحرام، وهو وسيلة الهداية والتقرب إلى الله تعالى. أيها السعداء، قد ورد في مناقب العلم وفضائله أخبار صحيحة مشهورة. أيها السعداء، قد ورد في مناقب العلم وفضائله أخبار صحيحة مشهورة، وأن الله سبحانه وتعالى يحب صاحب العلم وحامله ويرفع درجاته. فقد قال الله تعالى في مصحفه الكريم: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات.
وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. وقال أيضا إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. أيها الأحباء الأصدقاء، أخيرا نرجو منكم أن تبذلوا جهدكم المستطاع لحصول هذا العلم الشريف، وفارعوا أنفسكم عن مشاغل الدنيا ولا تضيعوا أوقاتكم باللهو واللعب. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين. نصر من الله وفتح قريب وبشر المؤمنين. والسلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله. सामिईन किराम, अब मैं आवाज़ देना चाहता हूँ जामिया हाजा के शुरकाए इब्तिदाइया का तलबा मोहम्मद उमर फ़ारूक के वो स्टेज पर आए और अपनी तकरीर से हमें नवाजें। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. صدق الله العظيم. मुअज़्ज़ज़ हाज़रीन, मुहतरम हज़रत असतिज़ाए किराम, मैं आपके सामने इस्लामी तारीख़ की अहमियत के मौजू पर मुख्तसर तकरीर पेश करना चाहता हूँ। अल्लाह ताला तौफ़ीक़ अता फ़रमाए, आमीन। मुअज़्ज़ज़ हाज़रीन, इस्लामी तारीख़ हमारी ज़िंदगी का एक अहम हिस्सा है जो हमें न सिर्फ अपने माजी के बारे में आगाह करती है बल्कि ज़िंदगी के हर शुअबे में रहनुमाई फ़राहम करती है। इस्लामी तारीख़ हमें हमारे असलाफ़ की क़ुरबानियों, कामयाबियों के बारे में बताती है। इस्लामी तारीख़ का आगाज़ नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़िंदगी से होता है, जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल्लाह के हुक्म से लोगों को हक़ की तरफ बुलाना शुरू किया। मुअज़्ज़ज़ हाज़रीन, नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बिअसत इंसानियत के लिए सबसे बड़ी रहमत थी। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का में इस्लाम की दावत दी और लोगों को हक़ की तरफ बुलाना शुरू किया। मक्का के लोगों ने उस दावत की मुखालिफत थी, लेकिन आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने सब्र और हिकमत से काम किया। मक्का में जब हालत मज़ीद सख्त हो गई तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीना हिजरत की। ये हिजरत इस्लामी तारीख़ का एक अहम मोड़ था जहाँ मदीना में इस्लामी एक रियासत कायम हुई। हाज़रीन मजलिस, इस्लामी तारीख़ के उसूलों के मुताबिक एक मुआशरा तश्कील दिया गया। यहाँ मुसावत, अदल और भाईचारे के बेहतरीन मिसालें देखने को मिली। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीने के तमाम कबाइल के साथ मीसाक़ मदीना का मुआहदा किया, जहाँ मदीना में एक इस्लामी रियासत कायम हुई जो मुख्तलिफ मज़ाहब के लोगों के दरमियान अमन और इंसाफ को फ़रोग़ देने की एक बेहतरीन कोशिश थी। हाज़रीन मजलिस, इस्लामी तारीख़ के अहम वाक़यात में ग़ज़वात को एक ख़ास मक़ाम हासिल है। ग़ज़वा बदर वो पहला जंग था जिसमें मुसलमानों ने ईमान और इत्तेहाद की बदौलत से फ़तह हासिल की। इसी तरह ग़ज़वा उहुद में हमें ये सबक मिलती है कि अल्लाह पर भरोसा, नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तिआत कितनी ज़रूरी है। फ़तह मक्का इस्लामी तारीख़ का सबसे अज़ीम वाक़या है जहाँ नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी जानी दुश्मनों को भी माफ़ करके अमन का पैगाम दिया था। हाज़रीन मजलिस, इस्लामी तारीख़
एक ऐसा ख़जाना है जिससे हमें अपनी ज़िंदगी के हर पहलू के लिए रहनुमाई हासिल कर सकते हैं। इस्लामी तारीख़ से हमें ये सबक मिलती है कि इस्लामी तारीख़ एक ऐसा ख़जाना है कि जिससे हम अपने ज़िंदगी के रहनुमाई हासिल कर सकते हैं। इस्लामी तारीख़ एक ऐसा ख़जाना है जिससे हम अपने ज़िंदगी के रहनुमाई हासिल कर सकते हैं। हमें चाहिए कि हम अपने असलाफ़ के कुर्बानियों को याद रखें और उनके नक्श कदम पर चलने की कोशिश करें। अल्लाह ताला हमें इस्लामी तारीख़ से सबक सीखने और इस्लाम के मुताबिक अपनी ज़िंदगी को गुजरने की तौफ़ीक़ अता फ़रमाए। आमीन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো আমাদের বক্তব্যের পর্ব শেষ হলো। যারা বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের কণ্ঠের মধ্যে আরো ভরপুর বারাকাত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে আমাদের মাদ্রাসা জামিয়াতুল লতিফকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের শরহে বেকায়া জামাতের ছাত্র মোহাম্মদ আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানিং দীর্ঘ 4 বছর যাবৎ আমার পড়ালেখা এই জামিয়াতুল লতিফকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম স্মৃতি পিঞ্জিরায় জামিয়া। জামিয়া আমার হৃদয়ের সূক্ষ্ম সুতোয় বাঁধা সম্পর্ক যার, জামিয়া আমার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় রাহবার। হৃদয়ের গহীন বনে স্থান দিয়েছি, ভুলিব না স্মৃতি তোমার। কালের কৈহুল্লোর চাই ভুলিয়ে রাখতে বিদায় নেবার পর। শিরা উপশিরায় যার রক্তে ভরা করে টকবক সদা, স্মৃতি পিঞ্জিরায় আবদ্ধ তবুও দোলা দিয়ে যায় সারা বেলা। ইলম হলো মহাদৌলত, নেই উপমা তার, তাই তো অধিক গুরুত্ব দেয়া প্রত্যেকের দরকার। এই ইলমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে যা তা কয়। তাহাজ্জুদ যেন না হলেই নয় তালেবে ইলমের লক্ষ্যে, তাই তো ফজর পূর্বক সময় জামিয়া ভেসে যায় কান্নার রোলে। প্রতিটি তালেবে ইলম যেন মেহনত মুজাহাদায় সদা দিশেহারা, ফুটে ওঠে তার চোখে মুখে যেন কিতাবের কালো শুভ্র পাতা। ছাত্র সকল যেন পড়ালেখায় নিমগ্ন, রাতকে করে দিন, তাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলেই যেন মনে হয় গ্রন্থকীট। আদব আখলাক ও তারবিয়াত হলো এমন এক মহাশক্তি, যার দিকে আদম সন্তান আজ সবচেয়ে বেশি আসক্তি। আদব আখলাক ও তারবিয়াতের প্রতি গুরুত্ব সবচেয়ে বেশি, তাই তো মোদের চিরোক্তি হাম ইহা তালিম সে তারবিয়াত মুকদ্দম হে। এভাবেই যেন ধাপে ধাপে তারা এগুচ্ছে সারাটি বেলা, উজ্জ্বল হবে পরকাল, সাথে আলোকিত হবে ধরা। আসাতিজায়ে জামিয়া যেন আন্তরিকতার সুউচ্চ পর্বত শৃঙ্গ, যার কুল কিনারা খুঁজে পাওয়া সত্যিই যেন বড় কষ্ট। আলোর মশাল জ্বালিয়ে বসে আছেন সদা কার্যালয়ে, কখন কি কার সমস্যা বুঝে সলভ করছেন সারাক্ষণে। ছাত্রদের নিয়ে মেহনত যেন বনে গেছে তার বিয়াতে, সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছে সারে তাজ হিসেবে। মুদির ইব্রাহিম নোয়ামানি যেন ছাত্র গড়ার এক সুদক্ষ রূপকার, দিয়ে যান সদা রাহনুমাই আর দিক নির্দেশনার এক সুদৃঢ় পাহাড়। প্রতিটি ধূলিকণা আমার শিরা উপশিরায় সদা প্রবাহমান, ভুলিতে পারিব না জামিয়া তোমায়, তুমি চির অম্লান।
4টি বছর যাবৎ মিশে আছি তোমারই আঁচল ধরে, একদিন দেবে দূর ঢেলে তুমি মায়াবী বন্ধন কেটে। যেজন চায় সফল হতে উভয় জাহানে তার, যেজন চায় সফল হতে উভয় জাহানে তার, সেজন্য তার হৃদয় পিঞ্জিরায় পোষ মানায় এই জামিয়ার। অবশেষে আমি মুনাজাত করি খোদারি আদালতে, অবশেষে আমি মুনাজাত করি খোদারি আদালতে, সমবেত করিও জান্নাতে মোদের কোনো এক ওসিলাতে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে একটি নাশিদ পরিবেশন করবেন ভাই মোহাম্মদ আনসার। ভাই মোহাম্মদ আনসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকায় আমার, তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকায় আমার। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়। চোখের কোণে অশ্রু আমার তোমার জন্য চাই, তোমার নামের মুহাব্বতে হৃদয় আমার ভেজায়। চোখের কোণে অশ্রু আমার তোমার জন্যে চাই, তোমার নামের মুহাব্বতে হৃদয় আমার ভেজায়। ডুবিয়ে রাখো তোমার প্রেমে, ডুবিয়ে রাখো তোমার প্রেমে অসীম মমতায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়।
আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়। তুমি ছাড়া দৃষ্টিতে মন আর কিছু না থাকো, তোমার শীতল রহম দরায় ডুবিয়ে আমায় রাখো। তুমি ছাড়া দৃষ্টিতে মন আর কিছু না থাকো, তোমার শীতল রহম ধরায় ডুবিয়ে আমায় রাখো। চাই না কাঁদো হৃদয় আমার, চাই না কাঁদো হৃদয় আমার অন্য কারো দায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের সামনে সুন্দর একটি নাশিদ নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ সফওয়ান। হিফজ বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ সফওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয় আছো তুমি মনে বয়ে, তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয় আছো তুমি মনে পড়ে, তোমায় বারে বার, তোমায় বারে বার। মা আমেনার কোলে তুমি এলে, দিনের আলো ভাবে জ্বালিয়ে গেলে। মা আমেনার কোলে তুমি এলে, দিনের আলো ভাবে জ্বালিয়ে গেলে। সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে, দূর হলো সকল আঁধার,
দূর হলো সকল আধার। প্রিয় রাসূল আমার, হৃদয় আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে, সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার, হৃদয় আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। মহানবের পরে তুমি প্রিয়, শেষ বিচারের দিনে কাছে নিও। মহানবের পরে তুমি প্রিয়, শেষ বিচারের দিনে কাছে নিও। তোমার পথে যদি চলতে পারি, হব যে প্রিয় খোদা, হব যে প্রিয় খোদা। প্রিয় রাসূল আমার, হৃদয় আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। স্বপ্ন আমার যত মনের মাঝে, সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার, হৃদয় আছো তুমি, মনে পড়ে তোমায় বারে বার, তোমায় বারে বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।